তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমি কিন্তু আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমার রব সর্ববিষয়ে আমি কিন্তু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। বান্দা এইভাবে যখন নামাজের মধ্যে রবের কাছে দোয়া করতে থাকে, কেমন যেন ফাকান্নাহু ক্বালা কাইফা ওয়াইনুকুম, কেমন যেন আল্লাহ তার বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, আমার বান্দা দুনিয়ার সকল বিষয়ে নামাজের অভ্যন্তরে আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করলে, হে আমার গোলাম বিশেষ করে তুমি আমার কাছে কোন বিষয়ে সাহায্য চাও? তখন বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক এবং সরল পথ দেখা। সোনালী যুগের মুসলমান ইবাদত করার পরে আর ঈমান আনার পরে ওদের মধ্যে কোনো ভাবসাব কাজ করে না, তাকাব্বুরি কাজ করে না, নিজেকে পাক্কা ইমানদার মনে হয় না, নিজেকে ভালো মুসলমান মনে হয় না। আর বর্তমান সময়ের মুসলমান কয়েক লাখ টাকা যদি আল্লাহ রাহে খরচ করতে পারে, নিজেকে অনেক বড় আল্লাহর ওলি মনে করে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর এক সাহাবী রাস্তায় বসে বসে কান্না করতেছে। আরেকজন সাহাবী নবীজির এই প্রথম সাহাবীর পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, মনে হয় আপনার দ্বারা বড় ধরনের কোনো গুনাহ হয়ে গেছে। হে আল্লাহর নবীর সাহাবী, কেন আপনি রাস্তার এক ধারে বসে বসে কান্না করেন? মনে হয় আপনার মাধ্যমে বড় ধরনের কোনো গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী মৌখিক কোনো জবাব না দিয়ে রাস্তার মাঝখানে একটা গমের দানা পড়া ছিল, ওই গমের দানাটা হাতের তালুতে রেখে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আমার হাতের তালুর দিকে তাকাও। এই যে আমার হাতের তালুতে যে একটা গমের দানা তুমি দেখতেছো, এই গমের দানার সম পরিমাণ গুনাহ নাফরমানি আমার হায়াতে জিন্দেগির মধ্যে হয় নাই। দ্বিতীয় সাহাবী বলতেছে, তাহলে আপনি কেন কাঁদতেছেন? প্রথম সাহাবী বলতেছে, এই যে গোটা জিন্দেগি পার করলাম বন্দেগীর মধ্য দিয়ে, গোটা হায়াতটা আমি কাটাইলাম ইবাদত বন্দেগী করে করে, গোটা জিন্দেগি আমি অতিবাহিত করলাম রবের ইবাদত করে, আমল করে, আর ইসলামকে ফলো করে। এরপরও আমার কাছে ভয় হয়, এই যে জিন্দেগি পার করলাম বন্দেগীর মধ্য দিয়ে, কিন্তু আমি আমার এই বন্দেগী, আমি আমার এই ঈমান আর বন্দেগী নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? যে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সাহায্য কামনা করি। ক্বালা বাদুস সালাফ, কোন মুফাসসির বলেন, আল ফাতিহাতু সিররুল কোরআন ও সিররু হাদিল কালিমা, পূর্ণ কোরআনের মূল তথ্য রয়েছে সূরা ফাতিহার মধ্যে, আর সূরা ফাতিহার তথ্য রয়েছে সূরা ফাতিহার 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই আয়াতের মধ্যে। হাদিসের মধ্যে আছে এই সূরা ফাতিহাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। বলেন কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 3টি আয়াত আল্লাহ তাআলার জন্য, আর সর্বশেষ 3টি আয়াত বান্দার জন্য, আর মাঝখানের আয়াত অর্থাৎ 4 নম্বর আয়াত, এটা বান্দা এবং আল্লাহর মাঝে বন্টনকৃত। বান্দা এবং আল্লাহর মাঝে কি বন্টনকৃত। কিভাবে? ইয়্যাকা না'বুদু, এই যে ইবাদত করা, এটা সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আর ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, এই সাহায্য চাওয়া এটা কাদের জন্য প্রযোজ্য? বান্দার জন্য। তাহলে ইবাদতের সম্পর্ক রবের সাথে,
আর সাহায্য চাওয়া এটা অবধারিত কার জন্য? বান্দার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা এবার সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করছে, এরপরে আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করছে। এখন বান্দার কর্তব্য হলো নিজের জন্য এবং গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য মহান মালিকের কাছে নিজের হাওয়ায়েজ এবং গোটা বিশ্বের মুসলিম উম্মার হাওয়ায়েজ প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। বান্দা প্রথমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণাবলী বর্ণনা করেছে। এবার বান্দার কর্তব্য হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। এই সিস্টেমটা আল্লাহ তাআলা নিজেই সূরা ফাতিহার মধ্যে বাতিয়ে দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমি কিন্তু আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমার রব সর্ববিষয়ে আমি কিন্তু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। বান্দা এইভাবে যখন নামাজের মধ্যে রবের কাছে দোয়া করতে থাকে, কেমন যেন ফাকান্নাহু ক্বালা কাইফা ওয়াইনুকুম, কেমন যেন আল্লাহ তার বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, আমার বান্দা দুনিয়ার সকল বিষয়ে নামাজের অভ্যন্তরে আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করলে, হে আমার গোলাম বিশেষ করে তুমি আমার কাছে কোন বিষয়ে সাহায্য চাও? তখন বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক এবং সরল পথ দেখান, আপনি আমাকে সঠিক এবং সরল পথ দেখান। কাদের পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল মনোসীদের পথ যাদের উপরে আপনি নেয়ামত দান করেছেন, পুরস্কার দান করেছেন। কাদের উপরে আল্লাহ নেয়ামত দান করেছেন? এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতের মাধ্যমে, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়, তাফসীরুল আয়াত বিল আয়াত, আয়াতের ব্যাখ্যা আয়াত দেওয়া হয়। এই আন'আমতা আলাইহিম দ্বারা কারা উদ্দেশ্য? সূরা নিসার 69 এবং 70 নম্বর আয়াতের মধ্যে আছে, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ইলা আখিরিহি। যারা আল্লাহ তাআলার, আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়, ফাউলাইকা মাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা ওই সকল লোকদের সঙ্গী হবে কিয়ামতের মাঠে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, অনুগ্রহ করেছেন। তারা কারা? মান নাবিয়্যিন, নবীগণ, ও সিদ্দিকিন এবং সিদ্দিকগণ, ও শুহাদা শহীদগণ, ও সালিহিন এবং নেককার বান্দাগণ। তাহলে আন'আমতা আলাইহিম দ্বারা কারা উদ্দেশ্য? 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর হলো কি? সালিহিন, নেককারগণ। সুতরাং আমার এবং আপনার জীবনের একটা লক্ষ্য এবং টার্গেট হবে ওই পরিবহনে, ওই গাড়ির একটা সিট লাভ করা, যেই গাড়ির প্রথম লাইনে বসা আছে নবীগণ, যেই গাড়ির দ্বিতীয় লাইনে বসা আছে সিদ্দিকগণ, যেই গাড়ির তৃতীয় লাইনে বসা আছে শুহাদায়ে কিরাম, যেই গাড়ির চতুর্থ লাইনে বসা আছে গোটা পৃথিবীর সকল আউলিয়া কিরাম। তাহলে ঘটনা কেমন হবে? উদাহরণ দিলে সহজে বুঝবেন। মনে করে একটা পরিবহন আপনাদের এই নওগাঁ নেয়ামতপুর থেকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দিয়েছে। এখন এই গাড়িটা, এই পরিবহন রাত 4 ঘটিকার দিকে ঢাকা গিয়ে পৌঁছেছে। এবার বুঝে থাকলে বলবেন, গাড়িটি যখন ঢাকা গিয়ে পৌঁছেছিল তখন কি শুধু প্রথম সিটের মানুষগুলো পৌঁছেছে, না দ্বিতীয় সিট, তৃতীয় সিট, সকল সিটের মানুষগুলো একই টাইমে ঢাকা গিয়ে পৌঁছাইছে, একই টাইমে পৌঁছাইছে? তো আমার আপনার জীবনের টার্গেট কি? আমার আপনার জীবনের লক্ষ্য কি? এই সূরা ফাতিহা আমাকে আপনাকে তালিম দিচ্ছে, আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। তোর জীবনের টার্গেট বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়া নয়। তোর জীবনের টার্গেট ক্ষমতার চেয়ার অবৈধ তরিকায় দখল করার মধ্যে নয়।
তোর জীবনের টার্গেট হলো ওই গাড়ির একটা সিট লাভ করা, যেই গাড়ির প্রথম সিটে বসা আছে নবী, যেই গাড়ির দ্বিতীয় সিটে বসা আছে সিদ্দিক, যেই গাড়ির তৃতীয় সিটে বসা আছে আপনার সোহাদাই কিরাম, যেই গাড়ির চতুর্থ সিটে বসা আছে আল্লাহওয়ালা আউলিয়া কিরাম। কারণ আমরা জানি যেই গাড়ির প্যাসেঞ্জার নবী রসুল এবং সোহাদাই কিরাম, আউলিয়া কিরাম, এই গাড়ি সরাসরি কোন পর্যন্ত পৌঁছবে? জান্নাত পর্যন্ত পৌঁছবে। কোনোভাবে যদি এই 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে ওই গাড়ির একটি সিট লাভ করতে পারি, তাহলে নবীদের পিছনে পিছনে আর আউলিয়া কিরামদের পিছনে পিছনে আর শহীদদের পিছনে পিছনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এটা আমার জীবনের টার্গেট। আল্লাহ তাআলা একটা সিট, ওই গাড়ির একটা সিট আমাদেরকে লাভ করার তৌফিক দান করে। সূরা ফাতিহার প্রথম 3টে আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণাবলী, আর অবশিষ্ট 4টি আয়াতে আল্লাহ তাআলা দোয়া বা প্রার্থনা করার পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, তুমি যে রাতের শেষ প্রহরে আরামের ঘুমকে হারাম করে তুমি আমার কাছে সকাতরে মিনতি করবা, আমার কাছে প্রার্থনা করবা। বান্দা, কিভাবে দোয়া করবা, কিভাবে প্রার্থনা করবা, কিভাবে আর্তনাদ করবা, এই শিক্ষা আল্লাহ তাআলা সূরা ফাতিহার সর্বশেষ 4টি আয়াতের মধ্যে আমাকে আপনাকে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যে দোয়া বা প্রার্থনা করার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের শেষ ভাগে স্থান না দিয়ে অথবা মধ্যভাগে স্থান না দিয়ে কিংবা অন্যত্র স্থান না দিয়ে দোয়া বা প্রার্থনা করার পদ্ধতিকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অগ্রভাগে সূরা ফাতিহার মধ্যে কেন শিক্ষা দিলেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? মুফাসসিরে কিরাম বলেন, হে মুসলিম উম্মাহ, তোমরা যদি এই কোরআন থেকে উপকৃত হতে চাও এবং তোমরা যদি সত্য পথের দিশা লাভ করতে চাও, তাহলে আউয়ালান, সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে সকাতরে মিনতি করতে হবে। রবের গায়েবী নুসরত, গায়েবী মদত আর গায়েবী রহমত যতক্ষণ পর্যন্ত শামিলে হাল না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে উপকৃত হওয়া সম্ভব নয় এবং সত্য পথের দিশা লাভ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা দোয়া করার সিস্টেমটাকে কোরআনে হাকিমের অগ্রভাগে আল্লাহ তাআলা স্থান দিয়েছে। মানুষ কোন জিনিসের দোয়া করে? কয় যেই জিনিস লাভ করার ইচ্ছা বা আগ্রহ মানুষের দিলের মধ্যে উদয় হয়। কয় মানুষ কখন দোয়া করে আল্লাহর কাছে? কয় যখন সে বুঝতে পারে যার কাছে আমি দোয়া করতেছি এবং প্রার্থনা করতেছি আমার এই কাঙ্ক্ষিত বস্তুটা ওনার হাতেই, আর ওই উপরওয়ালার মঞ্জুরি ছাড়া এই জিনিসটা লাভ করা সম্ভব নয়, তখন বান্দা রবের কাছে দোয়া করেন। উদাহরণ দিলে বুঝবে, অনেক মুসলমানের সন্তান আছে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য রবকে স্মরণ করে না। এমন মুসলমান আছে না? অনেক মুসলমানের সন্তান আছে 24 ঘন্টার মধ্যে একবারের জন্য রবকে একটা সেজদাও দেয় না। আবার এমন অপদার্থ মুসলমানের সন্তানও আছে যারা সারা বছর একবারের জন্য রবকে একটা সেজদাও দেয় না। এই ক্যাটাগরির মুসলমান যখন সীমাহীন বিপদগ্রস্ত হয়ে যায় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, তখন ওরা আবার আল্লাহ তাআলাকে কি করে? স্মরণ করে। কেন এখন স্মরণ করে? ওরা বুঝতে সক্ষম হয়েছে যে আমি যে বিপদে আক্রান্ত, এই জটিল এবং কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পরাশক্তি আমাকে রক্ষা করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এই নওগাঁ নেয়ামতপুর থানার কোনো মুসলমানের সন্তান জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। এই মুসলমানের সন্তান
জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনজনেরা ওকে নিয়ে উন্নত চিকিৎসা বিজ্ঞানের শরণাপন্ন হয়েছে। উন্নত চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে, এ মুসলমানের সন্তানেরা শোনো, তোমাদের এই আত্মীয় যেই জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়েছে, এই রোগ নিরাময়ের ঔষধ অদ্যাবধি পর্যন্ত দুনিয়ার কোনো উন্নত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। অতএব তোমরা ওকে বাড়িতে নিয়ে যাও, ওর যা খাইতে মন চায় তাই খাওয়াও, ওর যা পড়তে মন চায় তাই ওকে পড়াও। আপন জনেরা জটিল এবং কঠিন রোগে আক্রান্ত এ মুসলমানের সন্তানকে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে এই রুগ্ন অসুস্থ মানুষটা যার সঙ্গে তার সাক্ষাৎ হয়, কারো কাছে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ব্যাংক ব্যালেন্স চায় না, দুই হাত জোর করে দোয়া চায়। আপনজনদের সঙ্গে ফোনে আলাপন করে, কারো কাছেই টাকা বাড়ি গাড়ি কোনো কিছুই চায় না, দুই হাত জোর করে দোয়া চায়। তো প্রশ্ন হলো, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত এ মুসলমানের সন্তান বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই আপনজনদের কাছে না চেয়ে শুধুমাত্র কেবলমাত্র দুই হাত জোর করে ও কেন সবার কাছে দোয়া চায়? তো বলা হয়, অসুস্থ এই মুসলমানের সন্তান বুঝতে সক্ষম হয়েছে যে দুনিয়ার উন্নত চিকিৎসা বিজ্ঞান আমার এই জটিল এবং কঠিন রোগ নিরাময়ের ঔষধ আবিষ্কার করার ব্যাপারে তারা অক্ষম হয়ে যেতে পারে, তারা স্যালেন্ডার হয়ে যেতে পারে, কিন্তু বাবা মার দোয়া আর আপনজনদের দোয়া এটা এমন এক মহা ঔষধ, যেই ঔষধ সেবন করার বরকতে আল্লাহ তাআলা এই জটিল এবং কঠিন রোগ থেকে আমাকে আরোগ্যতা দান করতে পারে। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে কোরআনে হাকিমের অগ্রভাগে দোয়া এবং প্রার্থনা করার পদ্ধতিকে স্থান দিয়েছেন। দোয়া এবং প্রার্থনা করার পদ্ধতিকে কোরআনে হাকিমের অগ্রভাগে স্থান দিয়ে আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন থেকে উপকৃত হতে হলে এবং সত্য পথের দিশা লাভ করতে হলে, সিরাতে মুস্তাকিমের উপরে চড়তে হলে সাহায্য লাগবে কার? কথা বলেন না কেন? সাহায্য লাগবে কার? আল্লাহ তাআলার সাহায্য লাগবে। বান্দা যখন নামাজের মধ্যে দোয়া করে, আল্লাহ আপনার ইবাদত, আপনারই একমাত্র ইবাদত আমরা করি, আর সর্ব বিষয়ে আল্লাহ তাআলা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। বান্দা যখন নামাজের মধ্যে বলে, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাকে সরল পথ দেখান, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালনা করেন, তখন আল্লাহ তাআলা জবাবে পূর্ণ কোরআনকে আমাদের সামনে পেশ করেন। এবং 2 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ সন্দেহের লেশমাত্র নাই। এই কোরআন হচ্ছে জীবন ব্যবস্থা তাদের জন্য যারা সঠিক এবং সরল পথ তালাশ করে, যারা সঠিক এবং সরল পথ কি করে? তালাশ করে। মোহতারাম হাজিরিন, এবার একটা প্রশ্ন হলো, আমরা যারা এখানে আছি, আমরা সবাই তো ঈমান এনে ঈমানদার হয়েছি। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমরা সবাই কিদার? হাত ওঠান। আমরা সবাই কিদার? ঈমানদার। আরো জোরে বলেন, আমরা সবাই কিদার? ঈমানদার। এবার আসেন তো, ঈমানদাররা পূর্ব থেকেই হেদায়েত প্রাপ্ত। আমরা ঈমানওয়ালা, আমরা হেদায়েতওয়ালা। তো পূর্ব থেকেই আমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকি এবং হেদায়েতের উপরে আমরা যদি থেকে থাকি, তাহলে নামাজে জানাজা ছাড়া হার নামাজের মধ্যে কেন আল্লাহর কাছে দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক এবং সরল পথ দেখান। মুফাসসিরে কিরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে তুমি যে আল্লাহ প্রদত্ত হেদায়েত লাভ করেছো, এই হেদায়েতের উপরে সদা অবিচল থাকা এবং প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করা।
যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ঈমানদার কাকে বলা হয়? যারা কি আনছে? ঈমান আনছে। তো ঈমান এনেই তো আমরা ঈমানদার হয়েছি, আবার নতুন করে ঈমান আনার অর্থ কি? আরে আমরা হেদায়েত গ্রহণ করেই তো হেদায়েত ওয়ালা হয়েছি, আবার হেদায়েতের জন্য দোয়া করার অর্থ কি? মুফাসসিরে কিরাম বলেন উভয় স্থানে উদ্দেশ্য হলো তুমি যে হেদায়েত লাভ করেছো এটার উপরে মওত পর্যন্ত অটল এবং অবিচল থাকা। মুফাসসিরে কিরাম বলেন তুমি যে নিয়ামতে ঈমান লাভ করেছো, আবার ঈমান আনার অর্থ হলো এই ঈমান যেন মওত পর্যন্ত তুমি ধরে রাখতে পারো, এই ঈমান যেন কোনোভাবেই তোমার হাত ছাড়া না হয়ে যায়। আবার অন্যত্র আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনার কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমরা ঈমান আনো কার মতো? সাহাবাদের মতো। সূরা বাকারার 13 নম্বর আয়াত, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা তোমরা ঈমান আনো ওই রকম যেই রকম সাহাবায়ে কিরাম ঈমান আনছে। তো সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনার ব্যাখ্যা কি? কয় সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনার ব্যাখ্যা হলো সাহাবায়ে কিরাম ঈমান আনার পরে ওই নিয়ামতে ঈমান ধরে রাখার জন্য প্রয়োজনের তাকিদে ফাঁসির কাস্টে ঝুলেছে, এরপরও তারা কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। সাহাবাদের মতো ঈমান আনার ব্যাখ্যা হলো আল্লাহ বুঝাইতে চেয়েছেন, হে আমার গোলামেরা তোমরা ঈমান এনেছো এবং ঈমানদার হয়েছো, এই ঈমানকে কোনোদিন তোমরা হাতছাড়া করবা না। এই ঈমানকে ধরে রাখার তাকিদে প্রয়োজনের তাকিদে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলে হলো তোমরা কি ছাড়বা না? ঈমান ছাড়বা না। আবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে আমাদেরকে দোয়া করা নির্দেশ করছে। দোয়াটা আমরা অনেকেই জানি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। অর্থ কি? যে রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের কলবকে আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না। হেদায়েত সুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ আমাদের কলবকে আমাদের অন্তর সমূহকে বক্র করে দিয়েন না, আমাদের অন্তরকে হেদায়েত শূন্য করে দিয়েন না, আমাদের অন্তর সমূহকে ঈমান শূন্য করে দিয়েন না। বাদা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দান করার পরে। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে যে দোয়া করি, আল্লাহ আমাকে সঠিক এবং সরল পথ দেখান, এর অর্থ হলো যেই সঠিক পথে আপনি আমাকে রেখেছেন, যেই হেদায়েতের উপরে আপনি আমাকে রেখেছেন, এই হেদায়েতের উপরে মওত পর্যন্ত আমাকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আমরা তাহলে দোয়া, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা নামাজের মধ্যে যে দোয়া করি, এটার অর্থ হলো কি? যে আল্লাহ, এই অর্থ বুঝে বুঝে দোয়া করতে হবে। সূরা ফাতিহা পাঠ করতে হবে, আল্লাহ আমাকে যে আপনি হেদায়েত দিয়েছেন আর মুসলিম পরিবারে আপনি যে আমাকে জন্ম দিয়েছেন, এ আল্লাহ এই হেদায়েতের উপরে আমি যেন আমরণ অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আপনি যে আমাকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন, এই ঈমানের মতো মহা দৌলত যেন আমার হাতছাড়া না হয়ে যায়। ঈমান নামক নিয়ামত নিয়ে আমি যেন আপনার আদালতে দাঁড়াইতে পারি। এইভাবে আমরা সূরা ফাতিহা পাঠ করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অনুবাদটা বুঝে বুঝে, ব্যাখ্যাটা বুঝে বুঝে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমরা ঈমান এনে ঈমানওয়ালা হয়েছি, আমল করে আমলওয়ালা হয়েছি, আমরা জিকির আজকার করে জিকিরওয়ালা হয়েছি। কিন্তু ঈমান আনার পরে, আমল করার পরে আমাদের মধ্যে এক ধরনের তাকাব্বুরি, এক ধরনের ভাবসাব চলে আসে, এক ধরনের অহংকার আমাদের দিলের মধ্যে কাজ করে। কোনো একদিন যদি তাহাজ্জুদের নামাজ কেউ আদায় করতে পারে,
পরের দিন 4 হোস্টেলে বসে বসে অ্যাডভারেজ দেয়। কথা বলতে হবে ঠিক না বেঠিক? নিজেকে আল্লাহওয়ালা মনে হয়, ভালো মুসলিম মনে হয়। আর খৈরুল কুরুন, স্বর্ণ যুগের মুসলমান যারা ছিল, তারা ঈমান আনার পরে, আমল করার পরে, হেদায়েত লাভ করার পরে তাদের দিলের মধ্যে কোনো তাকাব্বুরি অহংকার কাজ করে না, বরং তাদের দিলের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করত, একটা ভয় ভীতি সঞ্চারিত হতো, এবং এই শঙ্কায় তারা প্রকম্পিত এবং শঙ্কিত হতো। ঈমান এনে ঈমান ওয়ালা তো হলাম, আমল করে আমল ওয়ালা তো হলাম, কিন্তু জানি না এই ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না। আমল তো করি, এই আমল নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না আমার জানা নাই। তাহাজ্জুদ তো পড়ি, আমার এই তাহাজ্জুদ আমার রবের কাছে ভালো লেগেছে কি লেগেছে না আমার তো জানা নাই। এই ধরনের অস্থিরতা এবং ভয় ওই সোনালী যুগের মুসলমানদের হৃদয়ে ঈমান আনার পরে আর ইবাদত করার পরে কাজ করত। এজন্য আউলিয়া কুল শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, কোন মুসলমানের সন্তান নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে মুনকার এবং নাকির উভয় ফেরেশতার কোরশনের অ্যানসার দেওয়ার আগ পর্যন্ত নিজেকে যেন রাস্তার কুকুরের থেকে দামি মনে না করে, নিজেকে যেন রাস্তার কুকুরের থেকে দামি মনে না করে। আল্লাহ রসুলের এক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুযায়ফার কাছে আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্ট তুলে দিয়েছেন, আর হুযায়ফাকে আল্লাহর নবী বলেছেন, হুযায়ফা মুনাফিকদের যে লিস্টটা তোর হাতে দিলাম, এই লিস্টে কোন কোন মুসলমানের নাম আছে এটা কারো কাছে বলা যাবে না। মুনাফিকদের লিস্ট হুযায়ফার কাছে আল্লাহর নবী দেওয়ার পর হযরতে ওমর হুযায়ফার বাড়িতে চলে আসছে। আসার পরে বলতেছে, হুযায়ফা আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের যে একটা লিস্ট দিয়েছেন, একটা তালিকা দিয়েছে, ওই তালিকায় আমি ওমরের নামটা আছে কিনা জানতে চাই। ওমরের হৃদয়ে ভয় যে হুযায়ফা আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের যে একটা লিস্ট দিয়েছে, ওই লিস্টে ওই তালিকায় আমি ওমরের নাম আছে কি নাই তোমার কাছ থেকে জানতে চাই। হুযায়ফা বললেন, ভাই ওমর, এটা বলা নবীজির পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ, এটা বলা যাবে না। হযরত ওমর বাড়িতে চলে গেছেন। আরেক দিনের ঘটনা, হযরত ওমর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিকে অপেক্ষা করে ওমর আবার হুযায়ফার বাড়িতে চলে আসছে। আসার পরে বলতেছে, ও ভাই হুযায়ফা, আরেকটা বিষয় জানার জন্য তোমার কাছে আসলাম। হুযায়ফা, আমি ওমর যদি তোমার আগে ইন্তেকাল করি, হে হুযায়ফা, আমি ওমর যদি তোমার আগে মারা যাই, তাহলে হুযায়ফা তোমার কাছ থেকে জানতে চাই, এই ওমরের নামাজে জানাজায় হুযায়ফা তুমি অ্যাটেন্ড করবা কি করবা না। ওমর জানতে চায়, হুযায়ফা আমি যদি তোমার আগে ইন্তেকাল করি, তাহলে আমার নামাজে জানাজায় তুমি অংশগ্রহণ করবা কি করবা না জানতে চাই। হুযায়ফা বলেন, ভাই ওমর, আপনার মতো সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমি পয়গম্বরের পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো হযরতে ওমর। তবে পয়গম্বরদের আগমনের ধারাবাহিকতা যেহেতু পরিসমাপ্তি ঘটেছে, আর কোন পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাবেন না, তাই ওমর নবী হতে পারবে না। তবে নবী হওয়ার জন্য যতটুকু সলাহিয়ত দরকার এবং যোগ্যতা দরকার, তার সবটুকু আল্লাহ তাআলা এই ওমরের মধ্যে আল্লাহ তাআলা দান করেছিলেন। সেই ওমর বলতেছে, হুযায়ফা তোমার আগে যদি আমি ইন্তেকাল করি, তাহলে তুমি আমার নামাজে জানাজায় অংশগ্রহণ করবা কি করবা না। হুযায়ফা বলতেছে, ভাই ওমর, আপনি মারা যাওয়ার পরে আপনার নামাজে জানাজায় যাব না তা কার নাম
জানাজায় যাব। হযরতে ওমর মুস্কি হেসে দিয়ে বলতেছে, হে হুযায়ফা, তাহলে আজকে নিশ্চিত হয়ে গেলাম, তোমার কাছে আল্লাহর নবী মুনাফিকদের যে তালিকাটা দিয়েছেন ওই তালিকায় এই ওমরের নাম নাই। হুযায়ফা বলেন, কিভাবে বুঝলেন? ওমর বলে, আমি মারা গেলে তোমার মতো সাহাবী হুযায়ফা যেহেতু আমার নামাজে জানাজায় অংশগ্রহণ করবে, তখন বোঝা গেল মুনাফিকদের দপ্তরে আমার নাম নাই। কারণ আমি জানি হুযায়ফা কোনো মুনাফিকের নামাজে জানাজা আদায় করে না। হুযায়ফা কোনো মুনাফিকের নামাজে জানাজায় অংশগ্রহণ করে না। ওমরের নামাজে জানাজায় যেহেতু অংশগ্রহণ করবা, তো বোঝা গেল মুনাফিকদের দপ্তরে আমি ওমরের নাই। তবে ভাই হুযায়ফা, যদিও সুনিশ্চিত হয়েছি যে মুনাফিকদের লিস্টে ওমরের নাম নাই, কিন্তু এরপরও আমি শঙ্কিত এবং প্রকম্পিত। এই অর্থে ঈমান এনে ঈমানওয়ালা হলাম, আমল করে আমলওয়ালা হলাম, ইবাদত করে ইবাদত বন্দেগী করনেওয়ালা হলাম, কিন্তু আমার জানা নাই, কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি আমার কাছে নাই যে আমি ওমর ইবাদত নিয়ে, আমল নিয়ে আর ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এটা আমার জানা নাই। ওমরের মধ্যে ভয়, এত ইবাদত করার পরও ওমরের মধ্যে অহংকার নাই, ওমরের মধ্যে তাকাব্বুরি নাই, ওমরের মধ্যে ভাবসাব নাই, বরং ওমরের হৃদয় ভয়, ঈমান নিয়ে, আমল নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না। আপনারা জানেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 101 বার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম 4 ইমামের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 101 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। ইমামে আজম আধ্যাত্মিক জগতের কত বড় মহাসম্রাট ছিলেন। এই যে মুসল্লি যখন অজু করে, নামাজ পড়ার জন্য যখন অজু করে, এই অজুর পানির ফোঁটার সাথে যে গুনাহগুলো বেসে যায়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই গুনাহ জোরে যাইতে তিনি দেখতেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুনানে ইবনে মাজাহ 286 নম্বর হাদিস, মিশকাত শরীফের 297 নম্বর হাদিসে আছে, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুমিনু ফামাদমাদা খরাদাতিল খতায়া মিন ফিহি, বান্দা যখন, ইমানদার বান্দা যখন অজু করে অতঃপর কুলি করে, খরাদাতিল খতায়া মিন ফিহি, কয় তার মুখের যাবতীয় গুনাহগুলো ঝরে যায়, তার মুখের যাবতীয় গুনাহগুলো বের হয়ে যায়। ওই জাস্তাংসারা খরাদাতিল খতায়া মিন আনফিহি, আর যখন মুসল্লি অজু করার সময় নাক পরিষ্কার করে, তখন নাকের যাবতীয় গুনাহগুলো ঝরে যায়। ফাইদা গসালা ওয়াজহাহু খরাদাতিল খতায়া আন ওয়াজহিহি, এরপরে অজু করনেওয়ালা যখন চেহারা ধৌত করে, ওই চেহারার পানির ফোঁটার সাথে সাথে চেহারার গুনাহগুলো ঝরে যায় এবং বের হয়ে যায়। এরপরে অজু করনেওয়ালা যখন এই উভয় হাত ধৌত করে, ফাইদা গসালা এদাইহি, যখন উভয় হাত ধৌত করে, তো খরাদাতিল খতায়া মিন এদাইহি, তখন এই অজু করনেওয়ালার উভয়ের হাতের গুনাহগুলো তার শরীর থেকে ঝরে যায়। এই যে হাদিসের মধ্যে যা আছে যে অজু করনেওয়ালার পানির ফোঁটার সঙ্গে সঙ্গে তার সমুদয় গুনাহগুলো যে ঝরে যায় এবং পড়ে যায়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই গুনাহ ঝরে পড়তে তিনি দেখতেন। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইবাদত করার পরে অহংকার নাই, কথা বোঝানোর জন্য ঘটনা নিয়ে আসলাম। ইবাদত করার পরে অহংকার নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হারামাইন শরীফাইনের জিয়ারতে গেছে। ইমামে আজম তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ইমামে আজম 2 রাকাত নামাজ পড়ার পরে কোন কিতাবের মধ্যে আছে 1 রাকাত নামাজে ইমামে আজম পূর্ণ কোরআন খতম করেছে। কোন কিতাবে আছে 1 রাকাত নামাজে পূর্ণ কোরআন তিনি খতম করেছেন। আর কোন কিতাবে আছে ইমামে আজম
আবু হানিফা রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন তিনি শেষ করেছেন, পরে তেলাওয়াত করে পাঠ করে তিনি খতম করেছেন। এই যে ইমামে আজম, আমরা যদি প্রতিদিন 2-1 পারা তেলাওয়াত করতে পারি, আমাদের মধ্যে একটা বুজুর্গি ভাব চলে আসে, একটা পিসাব একটা ভাব চলে আসে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজে 1 খতম করার পরে ইমামে আজমের মধ্যে কোনো অহংকার নেই, কোনো তাকাব্বুরি নাই। 2 রাকাত নামাজ শেষ করার পরে ইমামে আজম এবার হস্তদয় উড্ড আকাশের দিকে উত্তোলন করে রবের কাছে দোয়া করতেছে, ওমা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওমা আরাফনাকা হাক্কা মারেফাতিকা। ইমামে আজম বলতেছে, হে আসমানের মালিক, আপনার আবদিয়তের হক যেইভাবে আদায় করা দরকার ছিল ওইভাবে আদায় করতে পারি নাই। ওমা আরাফনাকা হাক্কা মারেফাতিকা, হে আসমানের মালিক, আপনার মারেফাতের হক যেইভাবে আদায় করা দরকার ছিল